মেডিকেল অ্যাডমিশনের প্রিপারেশনের সময় কোচিংয়ের পরীক্ষায় ডেইলি এক্সামগুলোতে কত মার্ক পাওয়া সেফ বা কত মার্ক পেলে তুমি ভাবতে পারো যে আমার চান্স হবে, বা কত মার্ক পেলে কোথায় চান্স হতে পারে সেটার একটা অনুমান তুমি কিভাবে করতে পারো সেটা নিয়ে এই ভিডিওতে কথা বলবো, এবং ভিডিও শেষে কিভাবে ডেইলি মার্ক বাড়ানো যায় সেটা 3টা টিপস বলবো। সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তুমি কিছু ইনসাইট পেয়ে যাবে। শুরুতেই বলি যে ডেইলি এক্সামের মার্কটা কেন গুরুত্বপূর্ণ। ডেইলি এক্সামের মার্কটা গুরুত্বপূর্ণ এই জন্যই যে তুমি তোমার প্রিপারেশনটা কতটুকু কনসিস্টেন্ট আছে এবং কতটুকু এটা স্টেবল আছে সেটা বোঝার একটা প্যারামিটার। কারণ একটা এক্সামে তুমি অনেক ভালো করলে আরেকটা এক্সামে তুমি খারাপ করে ফেললে, তার মানে তোমার পড়াশোনার যে কনসিস্টেন্সি সেটা নষ্ট হয়ে গেছে। অথবা বুঝতে হবে যে তুমি ওই পার্টিকুলার অধ্যায় বা পার্টিকুলার চ্যাপ্টারে তোমার প্রিপারেশন খারাপ। সো যেহেতু মেডিকেল এডমিশন টেস্টে হলিস্টিক একটা প্রিপারেশন নিতে হয়, সেক্ষেত্রে তোমাকে সব অধ্যায়ের উপরেই একটা ভালো দখল রাখতে হবে। কারণ কোত্থেকে কোশ্চেনে আসবে এটা 100% আগে থেকে বলা যাবে না। সেই জন্য সম্পূর্ণ সিলেবাসের উপরেই একটা প্রিপারেশন থাকতে হবে। সম্পূর্ণ প্রিপারেশনটা কনসিস্টেন্ট থেকে সে চালিয়ে যায়, তার মার্কস সবসময় একটা স্টেবল পজিশনে থাকবে, এটা হচ্ছে এক্সপেক্ট করা হয়। আর আরেকটা বিষয় হলো যে আমরা কিভাবে বুঝতে পারি যে এত মার্ক পেলেই সেটাকে সেফ বলতে পারবো, বা এত মার্ক পেলে সেটা হচ্ছে ডেঞ্জারে আছে। কারণ এটা হচ্ছে আমরা বিগত যে বছরের পরিসংখ্যান বা বিগত সালের যে স্টুডেন্টদের পারফরমেন্স সেটা থেকে আমরা বলতে পারি, সেটাকে হচ্ছে আমরা স্ট্যাটিস্টিক্স বলতে পারি। এই স্ট্যাটিস্টিক্সের মাধ্যমে আমরা ওটা বলতে পারি যে এই মার্কগুলো হচ্ছে সিকিউর। এখন যদি এমন হয় যে ধরো কোচিংগুলোতে 5-6 হাজার বা তারও বেশি স্টুডেন্ট অনেস্টলি পরীক্ষা দিয়ে 50-50 পেয়ে যাচ্ছে, তখন তোমার জন্য কিন্তু 45 পাওয়াটা আর সিকিউর থাকছে না। সেটা সাধারণত হয় না, এই মার্কটা একটা নর্মাল রেঞ্জের মধ্যে থাকে, যেটা প্রতি বছরই আমরা দেখতে পাই। আরেকটা বিষয় আমি বলেছি যে অনেস্টলি পরীক্ষা দেওয়াটা, কারণ অনেস্টলি পরীক্ষা দেওয়া আর অনেস্টলি পরীক্ষা না দেওয়ার মধ্যে কিন্তু অনেক তফাৎ। তো ডেইলি এক্সামে কত মার্ক আসলে পাওয়া উচিত সেটা নিয়ে অনেকজন অনেক রকম বলতে পারে। আমার মতে এই মার্কটা হচ্ছে অ্যারাউন্ড 40। যদি অ্যারাউন্ড 40 মার্কস তোমার থাকে তাহলে তুমি ধরে রাখতে পারো যে তোমার চান্স হবে। কিন্তু এই মার্কটা বেশি উপরেও যাওয়া যাবে না, আবার বেশি নিচেও যাওয়া যাবে না, মোটামুটি 40-এর কাছাকাছি থাকতে হবে। আর যদি ভালো মেডিকেলে বা টপ মেডিকেলে চান্স পেতে চাও তাহলে সেই মার্কটা নিয়ে যেতে হবে হচ্ছে 45। 45-এ নিয়ে যেতে হবে এবং 45টা ধরে রাখতে হবে। প্রয়োজন নেই যে তোমাকে 50-50 পেতে হবে। কারণ যখন একটা অধ্যায় থেকে অনেকগুলো কোশ্চেন করা হয় তখন কিছু অগুরুত্বপূর্ণ লাইন থেকে কোচিং দিয়ে দেয়, যেগুলো তুমি না পারলেও তেমনটা সমস্যা নাই, তবে সেগুলো তুমি বাসায় এসে সেগুলো ভুল সংশোধন করে নিবে এবং জেনে নিবে। এখন আসি কিভাবে ডেইলি মার্ক বাড়াবো। ডেইলি মার্ক বাড়ানোর জন্য আমি তোমাদেরকে 3টা টিপস দিব। নাম্বার 1, দাগানো লাইনের আশেপাশে পড়া। দাগানো লাইনের আশেপাশে থেকেও মাঝে মাঝে কোশ্চেন চলে আসে, অথবা দাগানো লাইনটা মনে রাখার জন্য তোমার আশেপাশের লাইনগুলো পড়াটা জরুরি। নাম্বার 2, কোচিংয়ের বই থেকে এক্সট্রা লাইন, এক্সট্রা ইনফোগুলো করে নাও। কারণ কোচিং যখন কোশ্চেন করে তখন কিছু কোশ্চেন এক্সট্রা ইনফরমেশন থেকে দিয়ে দেয়, যেগুলো তোমার পারলে তোমার কনফিডেন্সও বুস্ট হবে এবং তোমার মার্কটাও ভালো আসবে। আর নাম্বার 3 হচ্ছে বাসায় একটা এক্সাম দিয়ে ভুল বের করা। অর্থাৎ তুমি যে এক্সামটা কোচিংয়ে গিয়ে দিবে সেই এক্সামটা বাসায় একবার অন্য একটা প্রশ্নের দিলে সেই পরীক্ষার যে ভুলগুলো হলো সেগুলো ফাইন্ড আউট করার মাধ্যমে তুমি বুঝতে পারবে যে কিসের জন্য তোমার ভুল হয়েছে। তুমি কি কনসেপ্ট লিকেজের জন্য ভুল করেছো, নাকি মনে ছিল না এজন্য ভুল করেছো, নাকি হচ্ছে প্রশ্ন বুঝতে পারোনি সেজন্য ভুল করেছো, নাকি টাইম ম্যানেজমেন্টের জন্য ভুল করেছো। সো তোমার ভুল কেন হয়েছে সেটা ফাইন্ড আউট করে তুমি সেটার উপর কাজ করতে পারো। সো 3টা টিপস ফলো করলে তোমার ডেইলি মার্ক অবশ্যই অবশ্যই বাড়বে। কমেন্টে তোমাদের জিজ্ঞাসা জানাতে পারো এবং এরকম ভিডিও আরও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে